গোপাল, তোমরা সবাই এসো। কি হয়েছে গোপাল? গোপাল, গোপাল, গোপাল কি হলো? গোপাল, গোপাল আমাদের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি কি করবো? চোখে মুখে জল দাও, ঠিক হয়ে যাবে। যাও। এতটা অমানবিক কি করে হতে পারেন আপনি? আপনারা যখন অসহায় হয়ে পড়েছিলেন তখন কিন্তু আমি বলেছিলাম সাহায্য করার কথা। আর আপনারা পুলিশ হয়ে কি করে এতটুকু সাহায্য করা অস্বীকার করতে পারেন? আবার যে বমি হচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে সাহায্য করতে হবে না, আমরাই আমাদের বন্ধুকে নিয়ে যাব। হ্যাঁ, তাই নিয়ে যাও। লালু, যাও। লালু ওকে তোলো। ভয় পেও না, দেখবে সুবীর পরীক্ষার ফল ভালো হবে। যে কাজের জন্য কলকাতায় যাচ্ছ সেটা ভালো করে মন দিয়ে করবে শরৎ। ওখানে গিয়ে যদি কারোর সঙ্গে দেখা করতে হয় বা কোনো প্রয়োজন হয় আমাকে জানিও, আমি এখান থেকে চিঠি পাঠিয়ে দেব। চল। সতীশ বউ নিয়ে পাটনা চলে গেছে। কদিন পর মা বাবাও সুবিকে নিয়ে কলকাতা চলে যাবে। তুইও কলকাতা চলে যাচ্ছিস। এই এত বড় বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে রে। আমাকে তো যেতেই হবে বড়দিদি, নাহলে প্র্যাকটিস করবো কি করে? তোমরা একটা কাজ করো না, মাঝে মাঝে এলগিন রোডের বাড়িতে চলে এসো, সকলেরই ভালো লাগবে। পৌঁছে চিঠি দিও, আমাকে আর কোনো রকম দুশ্চিন্তার মধ্যে রেখো না শরৎ। নিজের খেয়াল রেখো। হ্যাঁ মা, তোমরা যখন কলকাতায় আসবে আমি নিজে গিয়ে স্টেশন থেকে তোমাদের নিয়ে আসবো। মেস দাদা, তোমার ট্রেনের সময় হয়ে গেছে? হ্যাঁ, তবে তোর সাথে দেখা না করে আমি যেতাম? আচ্ছা শোন, সামনের সপ্তাহে তো তোর পরীক্ষার ফলাফল বেরোবে। কলকাতায় আয়, দেখা হবে।
জানো মেসাদা, অনুমাসিরাও না আজকের ট্রেনেই কলকাতায় যাবে। তোমার সাথে হয়তো দেখা হয়ে যাবে। আমি সুভাষকে এসবের থেকে অনেক দূরে নিয়ে যেতে চাইছি, আর ঘটনার চক্রে এখনই ওরা কলকাতা যাচ্ছে। তুই তুই কি করে শুনলি? মাস্টারমশাই বাড়ি থেকে তো আমরা একসাথেই বেরিয়েছিলাম। পুলিশ সবাইকে খুঁজে বেড়াচ্ছে, গোপনে চলে গেছে ওরা। তোমার সাথে ওদের দেখা হতে পারে কলকাতায়। তুইও তো সামনের সপ্তাহে কলকাতায় আসবি, দেখবি ভালো লাগবে। কলকাতায় যেতে তো আমার ভালোই লাগে, কিন্তু এখন কটকের বাড়ি, স্কুল, স্কুলের বন্ধু সব ছেড়ে চলে যেতে হবে আমায়। এইবার আর মোটেও ভালো লাগবে না। সবই সব ঠিক হয়ে যাবে। তুই তো একদিন পি স্কুল থেকে রাভেনশতে এসে ভর্তি হয়েছিলিস। কি ভেবেছিলিস পারবি না তুই? কিন্তু দেখ, ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। এবারও তাই হবে। ছোট দাদা, তোমার এখনো কয়েকটা পরীক্ষা বাকি আছে, কিন্তু তুমি এখন এইসব বিষয় নিয়ে আর চিন্তা করো না। আর আপনি দয়া করে ছোট দাদাকে আর কিছু বলবেন না। এই যে মেজো বৌমা বলি ভাইয়ে ভাইয়ে কথা বলছে, সেখানেও তোমাকে কথা বলতে হবে, বলো দেখি। হ্যাঁ ও বাবা সরব, বলি কি তুই আস্তে আস্তে এবার রওনা দে দেখি, আর দেরি করিস না। তোর কলকাতা যাওয়ার সিদ্ধান্ত ঠিক হয়ে গেছে সুবি। এটা তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তোর জন্য তত ভালো। শুনুন, মেজো বৌদিদি, দুর্গা 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 দুর্গা। বলছিলাম কি, আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি? এই চেনা গণ্ডির বাইরে সুবিকে নিয়ে যাচ্ছি। শুনলেন তো, অনুপমা, অনন্ত ওরাও নাকি কলকাতায় যাবে। সেখানে গিয়ে যদি সুবির সঙ্গে ওদের দেখা হয়ে যায়, সুবি তো তাহলে আবার ওদের সঙ্গে মেলামেশা শুরু করবে। আমি কিছুতেই বুঝতে পারি না স্বদেশীদের সঙ্গে সুবির কেন বারবার এরকম দেখা হয়ে যায়। কিসের এত টান? জানি না প্রভা, তবে এটুকু বলতে পারি, কলকাতায় গিয়ে সুভাষের সাথে ওরা যাতে কোনোভাবেই যোগাযোগ না করতে পারে সেই ব্যবস্থা আমি নেব। আর যাই হোক, এই বসু বাড়ির ছেলে স্বদেশী হবে এটা আমি কিছুতেই হতে দেব না। কে বল করছে? আমি বল করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ কর। এক এক রাউন্ড করে সবাই বল করবে, ঠিক আছে? সুরেশ দাঁড়িয়ে পর, খেলা শুরু কর। সুবি,
এটা তো আমার ধুতি শার্ট। তোর গায়ে কি বড় লাগছে রে, তুই যা সব কাণ্ড করিস না। আজ আমার তোমার জন্য সত্যিই গর্ব হচ্ছে সুভাষ। ঠিক এইভাবেই তোমায় জীবনের সমস্ত পরীক্ষায় এগিয়ে যেতে হবে, পারবে তো? কি হলো, কোথায় গেলে সবাই? ট্রেন ছাড়তে কিন্তু আর 2 ঘন্টা দেরি আছে, তাড়াতাড়ি করো এবার। বড় বৌমা তো নেই, তুমি সংসারটাকে গুছিয়ে রেখো মেজ বৌমা। পিসিমা রইলেন, যা কিছু পরামর্শ নেওয়ার পিসিমার কাছ থেকে নিও। আমার প্রমিলার যেন কোনো কষ্ট না হয়, তুমি দেখে রেখো। আর সুনীল সুধীরের খেয়াল রেখো, সামনে ওদের বড় পরীক্ষা, ওরা যেন ভালো করে পড়াশোনাটা করে। মা, আমি হয়তো আপনার মতো করে এই সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো না মা, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করব। আমি আপনাকে কথা দিলাম। প্রভা, দেখ, আমাকে তোদের সাথে নিয়ে গেলে পারতিস। ওখানে অনুপমারা গেছে, সুবীর ঠিক ছুটে ওদের কাছে চলে যাবে। আমি থাকলে ওকে সামনে রাখতে পারতাম। আপনি এখানেই থাকুন, আমি তো থাকবো সঙ্গে। সুভাষ, তুমি কি এই পোশাক পরে যাবে? পোশাকটা বদলে এসো, যাও। বাবা, আজকে আমাদের স্কুলে ফলাফল বেরোবে। এখনো তো ট্রেন আসতে 2 ঘন্টা বাকি। আমি একবার স্কুলে গিয়ে জেনে আসবো আমার ফলাফল কেমন হয়েছে। তুই এখন আবার বেরোবি? উফ, সত্যি প্রভা, এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। কোনো প্রয়োজন নেই সুভাষ, তুমি নিজেও জানো ফলাফল কেমন হবে। আর এই কারণেই ফলাফলের দিন তোমাকে নিয়ে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। এত কিছুর পরেও তুমি স্কুলে যেতে চাইছো কেন? ও যখন যেতে চাইছে, ওকে যাওয়ার অনুমতি দিন, তাহলে ও নিজেই বুঝতে পারবে পড়াশুনোর মান কতটা খারাপ হয়েছে। প্রভা, এই নিয়ে লোক হাসাহাসি হবে যে আমাদের বাড়ির ছেলে ফেল। তাতে যদি আমার ছেলের ভালো হয়, সেই হাসিকেও আমি সহ্য করে নেব। ওকে যেতে দিন। বেশ, ঠিক আছে, কিন্তু তুমি ওকে বলে দাও 1/2 ঘন্টার বেশি সময় আমি ওকে দেব না, তার মধ্যে যেন ফিরে আসে। এই ট্রেন ফেল করা যাবে না। ছোট দাদার পরীক্ষার ফল যেন খুব ভালো হয় ঠাকুর। বুঝে নাও তাহলে ব্যাপারটা। কাস্টমস হাউস থেকে লালবাজার বড়জোর 100 মিটার। পরিকল্পনা অনুযায়ী পূব দিকের পথ ধরে ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট দিয়ে পেন্টিং স্ট্রিট ক্রস করে চাঁদনি চকের পাশ দিয়ে ওয়েলিংটনের কাছে মলঙ্গা লেনে পৌঁছতে হবে। মনে থাকবে সকলে? অনুদিতি, পথটা বলো একবার। হ্যাঁ, এই তো পূর্ব দিকের পথ ধরে ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট ধরে। তুমি বাকিটা বলো। ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট হয়ে চাঁদনি চকের পাশ দিয়ে ওয়েলিংটন পৌঁছতে হবে। নরেন? তারপরে মলঙ্গা লেন পৌঁছতে হবে। বাহ,
আশা করি এতদিনে তোমরা সমস্ত পথঘাট চিনে রেখেছো। রাস্তায় যদি কোনো ধরনের বিপদ দেখা যায় তাহলে বিকল্প রাস্তাগুলো ব্যবহার করতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। এ কি অনন্ত, তুমি হাসলে কেন? তোমায় জিজ্ঞাসা করিনি বলে? আমি জানি অনন্ত, তোমাকে একবার কিছু বললে তুমি সেটা ভোলো না, আর একবার যে পথ দিয়ে যাও সেই পথটাও তুমি ভোলো না। না যতীন্দ্র, আমি হাসছি আমাদের দুরবস্থা দেখে। আমাদের দেশের রাস্তার নাম ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট। কোনদিন না ভারতের নাম এরা ইংল্যান্ড রেখে দেয়। স্বাধীনতা এলে সব বদলে যাবে অনন্তদা। কোনোদিন দেখবে এই রাস্তার নামই হয়েছে ক্ষুদিরাম বোস সরণি। আমরা সকলেই সেদিনের স্বপ্ন দেখে উন্নতি। আমাদের স্বাধীনতা আমাদেরই ছিনিয়ে আনতে হবে, আনতেই হবে। আচ্ছা শোনো, তোমাদের সকলকে আমি বলেছিলাম যে এত বড় কাজ আমরা একা করতে পারবো না। সব ছোট ছোট সমিতিরা এক জায়গায় যোগ দেবে, যেমন নরেন্দ্র যোগ দিয়েছে। যতীনদা, এই কাজে আমাদের সাথে আর কোন কোন সমিতি যোগদান করবে? বিপিন বাবুর দলের ছেলেরা তো থাকবেই, আর অন্যান্য সমিতির লোকজনরাও যোগ দেবে। আমাদের খুব তাড়াতাড়ি একটা গোপন বৈঠক হবে, সেখানে সকলের সাথে সকলের আলাপ হয়ে যাবে। সব সমিতিগুলো নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, মতামত আদান প্রদান তো হবেই। তারপর অপেক্ষা থাকবে শুধুমাত্র 26 তারিখের। ব্রিটিশদের অস্ত্র আমাদের ছিনিয়ে আনতেই হবে। ওই অস্ত্র ওরা আমাদের দিকে তাক করবার আগে আমরা ওদের দিকে তাক করব। এটাই হবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আর ভয় নয়, লুকিয়ে থাকাও নয়, এবার লড়াই হবে সামনাসামনি, সমানে সমানে। আমাকে ছেড়ে দিন হুজুর, আমি কিছু জানি না হুজুর, আমি কিছু জানি না হুজুর, বিশ্বাস করুন। সত্যি করে বল, স্বদেশীদের কোথায় লুকিয়ে? আমি শুধু ওদের ভাড়া দিয়েছিলাম, এর বাইরে আমি কিছু জানি না হুজুর, বিশ্বাস করুন। মুকুল, উহাকে থানায় লইয়া চলো, তাহলেই সব কোয়েশ্চেন্স এর আনসার পাবো। হুজুর আমাকে ছেড়ে দিন হুজুর। কি করেছেন উনি? বলুন, কেন মারছেন ওনাকে এইভাবে? Again you! এই চুপ, একটা কথা না। পুলিশ কি করবে সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? আর একবার কথা বললে না, সোজা থানায় নিয়ে চলে যাব। তাই নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্যায়ভাবে ওই লোকটাকে আমি থানায় নিয়ে যেতে দেব না। এই তোর বাবা উকিল বলে কি তুই ভাবছিস তুইও উকিল? হ্যাঁ, তুই বলবি আর পুলিশ ওকে ছেড়ে দেবে? বিশ্বাস করুন হুজুর, আমার ঘরে যারা ভাড়া ছিল তারা স্বদেশীর কিনা কিচ্ছু জানি না। কেউ যদি স্বদেশীদের পরিচয় নাই জানে তাহলেও কি সে অপরাধী? Of course! All Swadeshis are murderers and dacoits! স্বদেশীরা খুনিও নয়, ডাকাতও নয়, ওরা ওদের দেশকে ভালোবাসে। যে দেশে জন্মেছে সেই দেশকে ভালোবাসা অন্যায় হতে পারে না। কিন্তু আপনারা যখন অন্যায়ের চোখে দেখেন তাহলে তো অন্যায় আপনাদেরও। কটকের দায়িত্ব তো কটক থানার, তাহলে আপনারা কেন জানেন না কটকে কে কে স্বদেশী? সাধারণ মানুষকে না মেরে নিজেরাই খুঁজে বের করুন। অন্যায়ভাবে যারা মানুষকে ফাঁসি দেয়, যারা অন্যের থেকে সব লুট করে নিজে নিয়ে যায়, তারা খুনি, তারা চোর, তারাই ডাকাত। সে চুরি অন্যের বাড়িতেই হোক
আর অন্যের দেশেই হোক।